दारू बनाते हैं इसको कैसे बनाते हैं दारू পেলাম এই বাড়িতে কতগুলো দেখো কমলা লেবু হয়ে আছে একটা আলাদা একটু অন্যরকম লাগছে তার কারণ হচ্ছে এখান থেকে দেখো দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যাচ্ছে আর একদম ফুললি ভিজিবল আছে পিকটা আর এই পাশ থেকে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আর এখান থেকে যা ভিউটা আসছে না অসাধারণ ভিউ অসাধারণ তো হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু অনিক ভেরি গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম শিটং তো বন্ধুরা আমি এখন আছি শিটংয়ে দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস শিটংয়ে আছি তো এখানে আমি কি করে আসলাম এখানে আসতে গেলে তোমাদের খরচা কথা বলবে কীভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি এর আগে একটা সেপারেট ভিডিও বানিয়ে নিয়েছি তো সেই ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমি এই ভিডিওতে আর ডিটেলসে যাব না তো এখন আমরা শিটংয়ের কিছু সাইট সিইং করতে করতে যাব দার্জিলিংয়ে তো সমস্ত কিছু আমাদের হয়ে গেছে আমরা ফুললি প্রিপেয়ার্ড রেডি হয়ে গেছি জাস্ট এখন বেরিয়ে পড়বো তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে একদম ফাইনালি কথা হচ্ছে আর লাস্ট এই ভিডিওটা একটু দেখে নাও আর এই ভিউটা দেখে যেতে তো ইচ্ছা করছে না জাস্ট ভিউ বাট কিছু করার নেই যেতে হবে আরও সুন্দর ভিউ দেখার জন্য তাহলে চলো বেরিয়ে পড়া যাক তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা হোমস্টে থেকে এবার সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এটা এখান থেকে দেখো ফুল স্যাডলিং করতে করতে আমাকে নামতে হচ্ছে রাস্তাটা খুবই খারাপ এখানে ব্রেকও মারা যাবে না ভাই তার কারণ আমার হচ্ছে এবিএস স্কিড করে যাবে আর রাস্তাটা খালি দেখো খুব খারাপ অবস্থা খুব এই টুরিস্টখানে তো কিছুই না এর পরে যেটা আসবে ওটা হচ্ছে ভয়ঙ্কর আর পেছনে আমার পুরো স্যাডেল ব্যাগ লাগানো আছে আরও বেশি সাসপেনশন ডাউন হয়ে যাচ্ছে পুতুলকে আমি নিচে নামতে বলে দিয়েছি ও হয়তো নিচে নেমে দাঁড়িয়ে থাকবে ও দেখো দাঁড়িয়ে আছে ভিডিও করছে এইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস আমি এখানে উঠতেও পারবো না ও বিভৎস খারাপ রাস্তা এটা বিভৎস তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘাকে বাঁ দিকে রেখে দেখো জাস্ট পিকটা আমি জানি না গোপ্রোতে কতটা কি ক্লিয়ার আসছে বাট আমাদের হোমস্টে থেকে আরও নিচে নেমে এসেছি আরও সুন্দরভাবে পিকটা আরও হাতের কাছে লাগছে তো আমরা এখন যাচ্ছি অহলদারা 360 ভিউ পয়েন্টের দিকে তো ওখান থেকে আরও ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জগুলোকে দেখা যাবে এবং তোমাদেরকেও আমি দেখাবো আমাদের হোমস্টে থেকে গুগল ম্যাপে দেখাচ্ছিল 14 কিলোমিটার মতো আর দেখো কি সুন্দর লাগছে এবার এখানকার যারা লোকাল লোকজন ওরা বলছে বেশিক্ষণ না 10-15 মিনিট লাগবে 2-3 কিলোমিটার মতো এবার দেখা যাক কাদের কথা ঠিক হয় আশা করছি লোকাল লোকজনের কথা ঠিক হয় বাট এই রাস্তাটা যদি একটু ভালো হয়ে যেত না হেভি মজা লাগতো যেতে এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি তো এখন এখান থেকে আমি টিকিট করলাম 20 টাকা নিল আমাদের দুজন আর বাইকের চার্জেস আর এখানে রাস্তাটা এখন পুরো বানিয়ে দিয়েছে পাকা আগে তো রাস্তা ছিল না আর কি সুন্দর জাস্ট ভিউ দেখো এখানকার রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে তো এখন আমরা এই হলদার ভিউ পয়েন্টের কাছে একটা অরেঞ্জ গার্ডেন আছে ওখানে চলে এসেছি অরেঞ্জ এখনও কাঁচা রয়েছে দেখো পুরো কাঁচা কমলা এখন তো পাকার সময় হয়নি আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভালো মতো দেখা যাচ্ছে ক্যামেরাতে অতটা ভালো না বোঝা গেল খালি চোখে মোটামুটি বোঝা যাচ্ছে তো তোমরা এদিকে এসেও থাকতে পারো এখানে কিছু হোমস্টে আছে ভালোই কোয়ালিটি আছে আর অরেঞ্জ এখনও পাকেনি পুরো কাঁচা এই চাটনিটা জবরদস্ত লাগে भालो कहते चटनी में खट्टा के लिए क्या देते हैं टमाटर टमाटो बादाम और काले मिर्च क्या मिर्च है क्या मिर्च काले खरसानी बोलते हैं अच्छा डाल ले अच्छा ভালো कहते 70 টাকা করে এখানে মোমো পাবো এক্সপেক্ট করিনি দার্জিলিং চারশিয়াং ধুম ওসব সাইডে 100 টাকা করে নেয় এখানে 70 টাকা একদম রিজনেবল প্রাইস আর এখানে হচ্ছে মোমোর ভিতরে মাংসটা খুব বেশি পরিমাণে থাকে আর বেশি ভালো লাগে
এটা হচ্ছে আমাদের হোমস্টে দিক থেকে আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি। তো আমরা কালকে এসেছিলাম বাগড়া চিমনি হয়ে, তো ওখান দিয়ে গিয়েও তোমরা সোনাড়া হয়ে বেরোতে পারো। আর আমরা যেহেতু কালকে বাগড়া চিমনি হয়ে এসেছিলাম, তো আমরা যাবো না, আমরা আজকে যোগীঘাট হয়ে মংপু হয়ে বেরোবো একই যে। আর ওই রাস্তাটা বিভৎস খারাপ ছিল, বাগড়া চিমনি রাস্তাটা। তো দেখা যাক মংপুর রাস্তাটা, যোগীঘাটের রাস্তাটা কেমন হয়। আর সত্যি কাঞ্চনজঙ্ঘা খালি চোখে একদম ক্লিয়ার ক্লিয়ার। কালকে আমরা এই টাইমে ঢুকেছিলাম। দেখো এখান দিয়ে যেতে যেতে মানে যোগীঘাটের দিকে যেতে গিয়ে আচমকা এখানে তাকালাম, মানে দেখতে পেলাম এখানে দেখো সব সাজিয়ে রেখেছে লেবু, लौंगा, इलायची। ये सफेद वाला क्या है? वो दारू बनाता है उससे, वाइन। अच्छा, और ये मिर्च का नाम क्या है? मिर्च का हाँ, ये वाला मिर्च का, ये আমাদের বাড়ি লঙ্কার মতো লঙ্কা লাগছে না? ये जो मिर्ची मिर्ची, हाँ ये मिर्ची पार का लंका। वो नाम तो कुछ होगा नहीं ना। तो मतलब क्या इसका रेट क्या है, किसका क्या कितना रेट है? इसका 120। अच्छा, वो अचार है और विनेगर में डुबाया हुआ है ना? अच्छा अच्छा अच्छा। और ये आप क्या दे रहे हैं? कौन सा ये? हाँ ये नहीं, वो कटली में क्या है? वो इसमें पानी गर्म करने। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। और ये इससे दारू बनता है, क्या नाम है इसका? इसको बोलते हैं रिकॉर्ड करो ना। मरचा। हाँ, मरचा। मोर्चा। मोर्चा मतलब इसका नाम, मतलब क्या चीज़ क्या है इसका, मतलब क्या चीज़ है? चावल का। हाँ, चावल। चावल का। इसको कैसे बनाता है दारू? जैसे वो चावल होता है, जैसे भात पकाता है ना आप लोग, सुनता है ना, उसको उसी में और उसके बाद थोड़ा ठंडा कीजिए। अच्छा और उसके बाद थोड़ा, अब जैसे 10 किलो चावल आप पकाता है तो 10 किलो में इतना डालिए। अच्छा अच्छा अच्छा, ये चीज़ है वो चावल से ही बनता है क्या ये भी? चावल से बनता है। अच्छा अच्छा, बढ़िया है बढ़िया है। तो इसको लगा के 3 दिन 4 दिन रखिए, अच्छा, उसके बाद एकदम उसका रस निकलता है, हाँ हाँ। तो एक मग खाने से आपको निशा लग जाए। अरे बाप रे, इसको वो जो बनता है उसका नाम क्या होता है? रक्सी बोलता है। रक्सी। अच्छा अच्छा। और ये ऑरेंज का क्या दाम है? इसका ये 12 पीस का 100 रुपया। 100। अच्छा अच्छा अच्छा, बढ़िया है। जोगीघाट और कितना दूर है? अच्छा अच्छा, ठीक है सर थैंक यू। ये जो पेड़ मैं देख रहा हूँ, ये क्या किसका है? ये बाम्बू का है? झाड़ू झाड़ू। अच्छा, इलायची का पेड़ कौन सा होता है? इलायची का पेड़ तो है मेरे पास, उधर ही है। अच्छा, दूर में है ना? अच्छा अच्छा ये है इलायची। अच्छा। और ये ऑरेंज का जूस क्या प्राइस है? 50 रुपया गिलास। एक गिलास 50 रुपये। बढ़िया है, ठीक है ठीक है। आइएगा? नहीं, अभी तो पूरा ऑरेंज गार्डन घूम के आया है, वो उधर से बहुत ऑरेंज। नीचे में कुछ ऑरेंज गार्डन मिले? नहीं है, उधर नीचे नहीं है। एक बड़ा ऑरेंज गार्डन मैं वीडियो में देखा था, कहाँ पर है वो देखा? बड़ा गार्डन तो ये है, तो कौन सा? वो वाला, वो बिल्डिंग वाला। अच्छा 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 अच्छा, बहुत बगान है, तो वो पीछे पीछे। अच्छा अच्छा तक है, ऊपर तक। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো এই দেখো যে ব্রিজটা আছে, এই যে সামনে ব্রিজটা, এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। তো এখানেও অনেকে আসে, এটাও একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানকার। আর এখান দিয়ে দেখো জল পড়ছে, এটা আমি ভাবছি যে এখানে যে জলটা আছে বর্ষাকালে কীরকম জলের স্রোতটা থাকে। সুন্দর জায়গা। সকালবেলা যখন এই আশেপাশে যদি থাকা হয়, কুয়াশাটা এখানে থাকবে আর হালকা হালকা নীল আকাশ দেখা যাবে, আর এই লোকেশনটা একটা অমায়িক দৃশ্য দেখা যাবে, এখানে খুব অসাধারণ সুন্দর দৃশ্য দেখা যাবে। তো আমরা তো অনেক বেলা করে এসেছি বলে তাই এরকম লাগছে, বাট সকালবেলা খুবই সুন্দর লাগবে এখানটাতে। তো মংপু যেতে যেতে এখানে একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পেলাম। আর এখনও মংপু প্রায় অলমোস্ট 3 কিলোমিটার বাকি। জাস্ট দেখো মনেস্ট্রিটা কি সুন্দর। মনেস্ট্রি, আমার যে কোনো মনেস্ট্রি খুব সুন্দর লাগে, তার একটাই কারণ হচ্ছে মনেস্ট্রিতে খুব কালার কম্বিনেশনটা খুব সুন্দর বানায়। আর এই দেখো কি সুন্দর লাগছে মনেস্ট্রিটা, এই লাল হলুদ এরকম কম্বিনেশনের জিনিস দিয়ে বানায়, মানে কম্বিনেশনটাতে কালার কম্বিনেশনে লাল হলুদ থাকে, তো সেই কারণে খুব সুন্দর লাগে। আর এই টাইমে আমি দেখতে পাচ্ছি রাস্তার পাশে ফুল ফুটে আছে, আর তোমার গাছের পাতাগুলো নর্মাল কিছু পাতা আছে সেগুলো সব হলুদ রঙের, তো এই কারণে আরও সুন্দর লাগছে আশেপাশের ভিউটা। এখন আমরা যেখান থেকে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ কাঞ্চনজঙ্ঘা এই বাঁ দিকে আছে আর আমরা পাহাড়ের নিচে আছি। ডান দিকে আমরা ওই পাহাড়ে ছিলাম, তোমাদের দিকে দেখাচ্ছি, ওই ডান দিকের ওই দূরে পাহাড়গুলোতে আমরা ছিলাম। তো ওখান থেকে আমরা এই পাশে চলে এসেছি আর কন্টিনিউ মানে স্টিফ চড়াইতে উঠছি। যেতে যেতে এখানে দেখতে পেলাম এই বাড়িতে কতগুলো দেখো কমলা লেবু হয়ে আছে, পুরো ফার্মিংয়ের মতো করে হচ্ছে। আমরা
ওখানে অরেঞ্জ ফার্ম দেখেছিলাম, ওর থেকেও বেশি এখানটাতে মানে গাছ আছে, লেবু গাছ ভর্তি ভর্তি। তো আমরা এখন মংপুর রবীন্দ্র ভবনের সামনে এসেছি। তো এখানটাতে দেখো ঢোকার এন্ট্রিতেই কত সুন্দর একটা ট্রি হাউস রয়েছে, এখান দিয়ে উঠতে হবে, বাট উঠতে পারবো না, মেবি পারমিশন হয়তো দেবে না। মংপুরটা তোমার শহর থেকে একটা সিগন্যাল মতো আছে, ওখান থেকে 1 কিলোমিটার মতো নিচে চলে আসলে হবে। এই দেখো মংপো রবীন্দ্র ভবন মংপো। তো এই যে জায়গাটা মংপো রবীন্দ্র ভবন, এটা 100 বছরের পুরনো। এখানে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 4 বার মতো এসেছিলেন, এখানে থাকতেন উনি। জায়গাটা খুবই সুন্দর, একটা যে পুরনো ছোঁয়া এখানটাতে বোঝা যাচ্ছে, এই সমস্ত বিল্ডিংগুলোতে পৌরাণিক ছোঁয়াটা এখানে আছে। মেন মিউজিয়ামটা ওই ভেতরে আছে, তো ওখানে তো পারমিশন দেবেন আমাদেরকে ঢোকার। দেখো আমরা জোরবাংলো থেকে জাস্ট 15 কিলোমিটার মতো আগে আছি, আর রাস্তার পাশে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখে দাঁড়াতে আমি বাধ্য হয়ে গেলাম। তোমাদের অনেকবার রেঞ্জ দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘা, বাট এখানে একটা আলাদা একটু অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে আমরা এই সমস্ত পিকগুলোকে না জাস্ট দেখছিলাম, বাট খালি চোখে না এই পিকের পেছনের পাহাড়গুলোকেও আমরা দেখতে পাচ্ছি। বেশি দূরে না, জাস্ট 15 কিলোমিটার আগে জোরবাংলো। এখন আজকের ওয়েদারটা প্রচণ্ড ভালো আছে, একদম পুরো ক্লিয়ার ভিউ পাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘার পিকসের, আর সাইডের রেঞ্জগুলো একদম পুরো ক্লিয়ারলি শো করছে। আর খালি চোখে আমরা তার পেছনের রেঞ্জগুলোকেও দেখতে পাচ্ছি যে কতটা পাহাড়ের রেঞ্জ কতটা থাকতে পারে, অতটা আমরা বুঝতে পারছি। বাট এখান থেকে আন্দাজ করতে পারছি যে শাড়ি, পুরো বরফের পাহাড়ের শাড়ি আছে। তো জাস্ট দেখো কেমন লাগছে। তো এখন আমরা আছি দার্জিলিংয়ে আছি একটা সুন্দর হোমস্টেতে, শান্তিকুঞ্জ হোমস্টে। তো আমার আগের দার্জিলিং উত্তরবঙ্গের সিরিজটা যারা দেখেছো, নর্থ বেঙ্গল সিরিজটা, তো সেখানে আমি এই হোমস্টেতেই ছিলাম। তো আমি হোমস্টেতে ছিলাম, খুব বাজেটের মধ্যে ছিল, তো সেই কারণে আমরা আবার ফিরে সেই হোমস্টেতে এসেছি খুব কম বাজেটের মধ্যে। আর এখানটাতে আসার কয়েকটা রিজন আছে, এখানকার যারা আছেন তাদের ব্যবহারও খুব ভালো, এখানকার খাওয়া দাওয়া ভালো। আর মেন রিজন যেটা আছে, একদম ছাদে উঠলেই এই দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাবে, ক্লিয়ার। এই সাইডটাও দেখা যাচ্ছে, যেটা আমরা ওখানে শিলংয়ে থাকতে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট এই সাইডটা কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখো মেঘ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা এই পিকটা দেখেছিলাম, আর এখান থেকে এই পোর্শনটা দেখেছিলাম। এখানে আসার পর এই পাশের পোর্শনটাও আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণে তো এখন আমরা যে টাইমে এসেছি, সিরিয়াসলি খুব ভালো টাইমে এসেছি, একদম পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার। আর তোমাদের বলবো শিলংয়ের থেকে দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা আরও বেশি কাছে। আমার এখন আমরা যে পিকগুলো দেখছি না, সেই পিকগুলো একদম হাতের কাছে মনে হচ্ছে, ওখানে অনেকটা দূরে ছিল। শিলং অফবিট প্লেস হিসাব করে ভিড়ভাড়টা এড়ানোর জন্য ভালো, বাট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দার্জিলিংয়ে চলে আসো বেস্ট। তো আমরা এখন বেরিয়ে বললাম আমাদের হোমস্টে বলো হোটেল বলো তার থেকে। তো সত্যি কথা, হোমস্টেটা এমন লোকেশানে আছে না, যারা বাইক নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, একমাত্র তাদের সুবিধা। আর তার কারণ হচ্ছে একদম এটা জোরবাংলোর থেকে 2 কিলোমিটারের মধ্যে কাছেই হচ্ছে বাতাসিয়া লুপ, আর আমাদের একদম মল রোড থেকে 4-5 কিলোমিটার মতো ডিস্টেন্সে আছে। আর এখানে সিলেক্ট করার যে রিজনটাগুলো তোমাদেরকে বলেওছি, তো সেই কারণে এই হোমস্টেটা খুব ভালো লাগে আমার। তো এটা আমার সেকেন্ড টাইম আসলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে টাউন হল পুলিশ কমপ্লেক্স। টাউন হল পুলিশ কমপ্লেক্সটা কি, সেটা হচ্ছে তোমরা যারা টাইগার হিল বা নিজের বাইক নিয়ে যেতে চাইছো, তো টাইগার হিল যারা বাইক নিয়ে যেতে চাইবে তাদের জন্য ওখানটাতে পারমিট করাতে হবে। পারমিট ছাড়া টাইগার হিলে তোমরা বাইক নিয়ে উঠতে পারবে না। ওফ 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 কি লাগছে! এই দেখো দ্য দার্জিলিং স্টেশন, আর সামনের থেকে কাঞ্চনজঙ্ঘা। ও অসাধারণ লাগছে। ক্যাফে গোল্ডেন ফিস্ট, বাহ ভালো। এখন আমাকে খুঁজতে হবে টাউন হল পুলিশ কমপ্লেক্স। আর এখান থেকে সোজা চলে গেলে ম্যাল রোড চলে যাবে, তো আমাদেরকে এদিকে যেতে হবে। এটা দেখে নাও, এটা হচ্ছে টাউন হল পুলিশ কমপ্লেক্স। এইখান থেকে তোমাদেরকে ভেতরে গিয়ে পারমিট বানাতে হবে। তো আমরাও যাই পারমিটটা বানাতে। এখানে দেখি কী কী ডকুমেন্টস লাগবে, তো বানানোর পরে এসে তোমাদেরকে জানাচ্ছি।
যে কী কী ডকুমেন্টস লাগছে দেখে নাও। আর গুগল ম্যাপে তোমরা সার্চ করে নিও, পেয়ে যাবে। টাউন হল পুলিশ কমপ্লেক্স লিখবে, পেয়ে যাবে। তো এখন আমি আছি টাউন পুলিশ কমপ্লেক্সের সামনে, যেখান থেকে তোমাদেরকে বললাম টাইগার হিলে পারমিট পাওয়া যায়। বাট একটা ব্যাড নিউজ আছে, আবার একটা গুড নিউজ আছে। আমরা পারমিট পাইনি, এটা হচ্ছে ব্যাড নিউজ। তার কারণ হচ্ছে ওখানে নাকি বরফ পড়ে, তো ব্ল্যাক স্পট ব্ল্যাক আইস মতো হয়ে গেছে, তো সেই কারণে পারমিট দিল না বাইকের। বাট শেয়ার ক্যাবে করে যেতে হবে, এখন ট্রাই করছি। তো শেয়ার ক্যাবের জন্য খোঁজখবর নিচ্ছি। আর ন্যাচারালি এখানে 1,500-2,000 টাকা তো তোমার রিজার্ভ ক্যাব পড়ে। গুড নিউজ হচ্ছে ওখানে এখন বরফ পড়ে গেছে, তো ব্ল্যাক আইস হয়ে গেছে, বরফ পড়ছে, তার মানে ভিউটা আরও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক। বাইকে পারমিট পেলাম না, শেয়ার ক্যাবে দেওয়ার চেষ্টা করবো। যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে সানরাইজটা দেখাবো। তো এখন যাই, পেট্রোলটা ভরে মল রোডের দিকে যাওয়া যাক। আর প্রচণ্ড খিদে লেগেছে, খেতে হবে। এই দেখো মুভমেন্ট, এসব হচ্ছে মুভমেন্ট। যারা বাইক নিয়ে এসছো এবং দার্জিলিংয়ে বাইক রাখার সবথেকে বড় চাপের বিষয় হচ্ছে এখানে পার্কিং পাওয়া যায় না, তাদের জন্য একটা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আমি বলে দিচ্ছি। এই যে রাস্তাটা দেখছো, এটা একদম স্টেশনের থেকে আসছে, আর এটা যাচ্ছে মলের দিকে। দেখো নাথমুলস বলে একটা চায়ের দোকান থাকবে, নাথমুলস ওখানটাতে। ঠিক তার আগেই দেখবো পুরো লাইন দিয়ে বাইক লাগানো আছে। আসো। তো এখন কেভেন্ডার্স অপোজিটে এই চাউমিনের দোকান থেকে এটা অর্ডার দিলাম, চিকেন ফালে। খেয়ে দেখি, ভেতরে চিকেনের স্টাফিং থাকবে ফ্রাইড। দেখে তো খুব টেস্টি লাগছে, বাট নর্মালি অন্যান্য জিনিসপত্রগুলো তো আমাদের ওখানে পাওয়া যায়। আর চাউমিন 50 টাকা, পুতুল খাবে, আর আমি চিকেন ফালেটা খাবো। আমি ফালে খাবো, চাউমিন এই সমস্ত চাউমিন আমি খাবো না, আমি ফালে খাবো। আর দেখি এখানকার চিকেনের কিছু যদি পেয়ে যায়। আর সত্যি কথা বলতে আমরা যখন একবার এসেছিলাম সেবারের তুলনায় দার্জিলিং একদমই ফাঁকা। কি বলো পুতুল? আগের বার যখন এসেছিলাম সেই তুলনাতে এখানে তাও আবার রাত্রি তখন 9টার দিকে। এখন বলা যায় না রাত্রেবেলা কি ভিড় হয়ে যাবে কিনা, এখন তো সন্ধ্যে 6টা বাজে। রাত্রেবেলার দিকে পুরো ভিড় হয়ে গেছিলো, এখন তো পুরোপুরি ফাঁকা। কেভেন্ডার্সও পুরো ফাঁকা রয়েছে। দেখো ফলে রেডি হচ্ছে আমার। তো দার্জিলিংয়ের চাউমিনের টেস্ট কেমন? অনেকটা কিসের মতো খেতে বলবো, আমরা বদ্রীনাথ গিয়ে যে চাউমিনটা খেয়েছিলাম পুরো পারফেক্ট সেরকম, খালি সোয়া সসের টেস্ট, আর কোনো কিছু টেস্ট নেই আমাদের ওখানকার মতো, একদমই না, বাট ভালো লাগছে। ঠান্ডাতে ভালো লাগবে, তাই তো? ফালেটা খেয়ে দেখি। ফালে তো পুতুল ধরো তো একটু প্লেটটা ধরো। ভেতরে স্টাফিংটা আছে মোটামুটি পাতলার মধ্যে, মোমোতে যে স্টাফিংটা দেয় সেটাই। এবার তুমি বলো কেমন খেতে, কেমন খেতে? মানে ফ্রাইড, একদম পুরো ফ্রাইড মোমোর মতো খেতে, ভালো লাগছে এটা। সন্ধ্যেবেলা এখন 7টা বাজে, মল রোড পুরো ফাঁকা। বলছিলাম না দার্জিলিং একদম ফাঁকা এখন। দেখতে পারলে মল রোড সন্ধ্যে 7টার সময় এরকম ফাঁকা, আনএক্সপেক্টেড ব্যাপার।